এআর ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনাদের দেখাবো যে ভার্চুয়াল বক্সের মধ্যে কিভাবে কালি লিনাক্সকে সেট আপ করা যায়। তো ভার্চুয়াল বক্সের মধ্যে কালি লিনাক্সকে কিভাবে সহজেই সেট আপ করা যায়, তো সেই বিষয়টা আজকে আপনাদের দেখাবো। তো আপনারা সবাই পারবেন, জাস্ট একটু মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সহজেই এই কাজটি সবাই করতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে ভার্চুয়াল বক্স সফটওয়্যার, এবং দ্বিতীয়ত আমাদের প্রয়োজন হবে কালি লিনাক্স সফটওয়্যার। তো ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে ব্রাউজারে এসে আপনারা এখানে লিখবেন virtualbox.org। তো virtualbox.org লিখে ইন্টার প্রেস করলে ভার্চুয়াল বক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আমরা সেখান থেকে এটি মূলত ডাউনলোড করতে পারবো। তো এখানে অপশন রয়েছে ডাউনলোড ভার্চুয়াল বক্স 7.0। তো আমরা এখানে একটা ক্লিক করব। তো পরবর্তীতে এখানে রয়েছে ভার্চুয়াল বক্স 7.0.10 প্ল্যাটফর্ম প্যাকেজগুলো রয়েছে। তো আমরা যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে উইন্ডোজ হোস্ট ডাউনলোড করে নেব। ম্যাকের জন্য এখানে ম্যাক রয়েছে, এরপর লিনাক্সের জন্য এখানে রয়েছে। তো আমরা আজকে মূলত উইন্ডোজের মাধ্যমে দেখাবো, তো এই জন্য আমরা উইন্ডোজ হোস্ট এখানে ক্লিক করে মূলত এটি ডাউনলোড করে নেব। তো তো ভার্চুয়াল বক্স এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এরপর আমাদের প্রয়োজন হবে কালি লিনাক্স সফটওয়্যার। তো কালি লিনাক্স ডাউনলোড করার জন্য আমাদের কালি লিনাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো আমরা সেখানে চলে যাব। তো সেজন্য আমাদের লিখতে হবে kali.org। তো লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো kali.org এখানে লিখে ইন্টার প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছি যে কালি লিনাক্সের যে মূলত অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে সেটা আমাদের শো করতেছে। তো এখান থেকে আমরা মূলত ডাউনলোডে ক্লিক করব। তো এখানে বিভিন্ন ধরনের প্যাকেজগুলো রয়েছে, এখানে রয়েছে ইনস্টলার ইমেজেস, ভার্চুয়াল ইমেজেস, এরপর এআরএম মোবাইল ক্লাউড, এরপর কন্টেইনার্স, লাইভবুট, ডব্লিউএসএল। তো আমরা মূলত ভার্চুয়াল মেশিনের মাধ্যমে এই কাজটি দেখব। তো এই জন্য আমরা মূলত ভার্চুয়াল মেশিন যে অপশনটা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তো পরবর্তীতে এখানে 32 বিটের রয়েছে এবং 64 বিটের রয়েছে। তো আপনাদের অপারেটিং সিস্টেম যদি 32 বিট হয়, সেক্ষেত্রে আপনারা 32 বিটে এসে এগুলো ডাউনলোড করবেন এখান থেকে, এবং যদি 64 বিট অপারেটিং সিস্টেম হয়, সেক্ষেত্রে 64 বিটে এখানে ক্লিক করে এরপর আপনারা এখান থেকে মূলত ডাউনলোড করবেন। তো যেহেতু আমাদের অপারেটিং সিস্টেম 64 বিট, আমরা 64 বিট এখান থেকে সিলেক্ট করে নিলাম, এবং এখানে দেখেন ভিএম ওয়্যার রয়েছে, এরপর ভার্চুয়াল বক্স রয়েছে, হাইপার ভি কিউইএমইউ রয়েছে। তো আমরা যেহেতু ভার্চুয়াল বক্সের মাধ্যমে দেখব, তো আমরা এখানে ভার্চুয়াল বক্সে ক্লিক করব। তো ভার্চুয়াল বক্সে ক্লিক করলেই মূলত অটোমেটিক এটি ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এখানে টরেন্ট রয়েছে, টরেন্টের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারেন, এক্ষেত্রে একটু স্পিড বেশি পেতে পারেন ডাউনলোডের ক্ষেত্রে। তো মূলত আমার এসব ডাউনলোড করা রয়েছে কালি লিনাক্স এবং ভার্চুয়াল বক্স, তো সেক্ষেত্রে আমি এগুলো ক্যান্সেল করে দিলাম। তো আপনারা মূলত এভাবে ডাউনলোড করে নেবেন ভার্চুয়াল বক্স এবং কালি লিনাক্স। তো ডাউনলোড করা হয়ে গেলে এখানে মূলত দুটো ফাইল পাবেন, এখানে একটা ভার্চুয়াল বক্স রয়েছে এবং অপরটা রয়েছে কালি লিনাক্স। তো ভার্চুয়াল বক্স যেটা রয়েছে সেটা এখানে আপনারা ইএক্সি আকারে পাবেন, এবং এরপর কালি লিনাক্স যে সফটওয়্যারটি রয়েছে, কালি লিনাক্স আপনারা 7Z আকারে পাবেন। তো এগুলো মূলত এক্সট্রাক্ট করে নিতে হবে। এখানে যদি আপনাদের অপারেটিং সিস্টেম 10 এবং 11-এর ক্ষেত্রে এখানে অ্যান্টিভাইরাস যদি থাকে, তো সেটা আপনারা এখান থেকে অফ করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম প্রোটেকশনও এখান থেকে আপনারা অফ করে নেবেন। তো এখানে সিকিউরিটিতে আসার পর এখানে যে রিয়েল টাইম প্রোটেকশন রয়েছে, সেটা আপনারা এখান থেকে মূলত অফ করে দেবেন, তাহলে সফটওয়্যারগুলো সুন্দরভাবে ইনস্টল হবে। উইন্ডোজ সিকিউরিটিতে আসার পর এখানে রয়েছে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। তো ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে আসার পর এখানে রয়েছে ম্যানেজ সিটিংসে আসবেন। তো ম্যানেজ সিটিংসে আসার পর এখানে রিয়েল টাইম প্রোটেকশন যে অপশনটা রয়েছে, তো রিয়েল টাইম প্রোটেকশনটা এখান থেকে মূলত আপনারা অফ করে দেবেন, তাহলে সফটওয়্যার ইনস্টল দিতে কোনো প্রকার প্রবলেম হবে না। তো এখানে মূলত আমরা রিয়েল টাইম প্রোটেকশন অফ করে দিলাম, এবং এখানে ভার্চুয়াল বক্স এটি রয়েছে ইএক্সি ফরম্যাটে।
তো আমরা মূলত সর্বপ্রথম ভার্চুয়াল বক্স যে সফটওয়্যারটা রয়েছে সেটা আমরা মূলত ইনস্টল করে নেব। তো সাধারণ যে সফটওয়্যারগুলো আমরা যেভাবে ইনস্টল দেই সাধারণ সফটওয়্যারগুলোর মতোই এখানে ডাবল ক্লিক করে জাস্ট ইয়েস এখানে দেব এবং পরবর্তীতে নেক্সট বাটন এবং এগ্রি বাটনে টিকমার্ক দিয়ে মূলত আমরা সাধারণ যে সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল দিই মূলত সেভাবেই সাধারণভাবে আমরা মূলত ইনস্টল দিতে পারবো। এখানে তেমন জটিল কিছু না। জাস্ট নেক্সটে ক্লিক করব, এরপর আবারও নেক্সট এবং ইয়েস, এরপর ইয়েস, এরপর ইনস্টলে ক্লিক করলেই এটি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে স্টার্ট অর্ডার ভিএম ভার্চুয়াল বক্স 7.0 আফটার ইনস্টলেশন এটিতে টিকমার্ক থাকা অবস্থায় আমরা এখানে ফিনিশে ক্লিক করব। তো পরবর্তীতে আমাদের এখানে কালি লিনাক্সের যে 7z ফাইলটা রয়েছে সেটা আমরা এখানে রাইট ক্লিক করব এবং রাইট ক্লিক করে আমরা মূলত এটি এক্সট্রাক্ট করে নেব। তো এক্সট্রাক্ট করার পূর্বে আপনাদের মূলত পিসিতে উইন্ডার বা 7zip যে সফটওয়্যার রয়েছে সেটা মূলত ইনস্টল করে নিতে হবে। এরপরে আপনারা মূলত এখানে রাইট ক্লিক করে এটি এক্সট্রাক্ট করে নিতে পারবেন। তো এখানে রাইট ক্লিক করে আমরা মূলত এক্সট্রাক্ট হেয়ারে এখানে এসে এক্সট্রাক্ট করে নিতেছি। তো কালি লিনাক্সের যে .7z ফাইলটা রয়েছে সেটা আমরা এক্সট্রাক্ট করে নিলাম এবং এক্সট্রাক্ট করার পর এখানে একটা ফোল্ডার আমাদের ক্রিয়েট হয়েছে এবং ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করলে এখানে আমরা দুটো ফাইল দেখতে পাচ্ছি। তো উপরের যে ফাইলটা রয়েছে সেটা হচ্ছে 2.95 কেবি এবং নিচের ফাইলটা হচ্ছে 12.8 জিবি। তো উপরের ফাইলটার এক্সটেনশন হচ্ছে এখানে প্রপার্টিসে আসলে আমরা মূলত দেখতেছি এখানে .vbox এক্সটেনশন এটি এবং নিচের যে ফাইলটা রয়েছে সেটার এক্সটেনশন যদি আমরা প্রপার্টিসে যদি আসি তো সেক্ষেত্রে এটির এক্সটেনশন হচ্ছে .vdi। তো .vdi যে ফাইলটা রয়েছে সেটা হচ্ছে 12.8 জিবি এবং .vbox যে ফাইলটা রয়েছে সেটা হচ্ছে 2.95 কেবি। তো এরপর আমরা মূলত ওরাকেল ভিএম ভার্চুয়াল বক্স যে সফটওয়্যারটা রয়েছে সেটা মূলত আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নেব এবং ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পর এখানে 2.95 কেবি যে ফাইলটা রয়েছে সেটাতে আমরা মূলত ডাবল ক্লিক করব। তো এখানে দেখেন ভিএম ভার্চুয়াল বক্স যেটা সেটা আমরা এখানে ওপেন করে নিলাম এবং কালি লিনাক্সের যে এখানে .vbox যে ফাইলটা অর্থাৎ 2.95 কেবির যে ফাইলটা সেটা আমরা এখানে মূলত ডাবল ক্লিক করে ওপেন করে নেব। তো ডাবল ক্লিক করলে এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছি যে ভার্চুয়াল বক্সের মধ্যেই মূলত কালি লিনাক্সের যে ফাইলটা রয়েছে সেটা মূলত এখানে অ্যাটাচ হয়ে গেছে অটোমেটিক। তো এরপর এখানে সাইডে যে স্টার্ট বাটনটা দেখতে পাচ্ছেন তো আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। পরবর্তী একটা উইন্ডোতে আমাদের এখানে দেখাচ্ছে কালি লিনাক্সের যে ভার্চুয়াল বক্স 7.0-র মধ্যে যে কালি লিনাক্সটা বুট হচ্ছে তো সেই অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো একটু যদি জুম ইন করে নেই অর্থাৎ এখানে একটু সাইজটা বড় করে নিলে স্ক্রিন সাইজটা বড় করে নিতে পারবেন আপনারা মূলত। তো স্ক্রিন সাইজ বড় করার জন্য এখানে ভিউ ট্যাবে এসে আপনারা মূলত এখানে ফুল স্ক্রিন যে মোডটা রয়েছে ফুল স্ক্রিন মোডে ক্লিক করলে মূলত এটি ফুল স্ক্রিন করে নিতে পারবেন। তো এখানে আমাদের লগ ইন অপশনটা চলে আসছে। তো এখানে লগ ইনের ক্ষেত্রে আমরা ইউজার নেম এখানে দেব কালি KALI এবং পাসওয়ার্ডও আমাদের দিতে হবে কালি অর্থাৎ KALI। তো এটি দিয়েই আমরা যদি লগ ইনে ক্লিক করি তাহলেই কিন্তু এটি লগ ইন হয়ে যাবে। তো সাইট থেকে আমরা এটি ক্রস করে নিতে পারি এবং ফুল স্ক্রিন মোড দেখার জন্য এখানে ভিউ থেকে ফুল স্ক্রিন মোডে যদি আমরা ক্লিক করি তাহলে এটি পুরো স্ক্রিনে ফুল স্ক্রিন মোড হিসেবে আমরা এখানে দেখতে পারবো। তো কালি লিনাক্স ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো কালি লিনাক্স এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনগুলো রয়েছে। তো আমরা যদি কালি লিনাক্সের উপরের এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করি লগোর মধ্যে তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনগুলো রয়েছে যেগুলো আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো এবং সাইডে এখানে সাউন্ড অপশন রয়েছে, নোটিফিকেশন এবং সাইডে এখানে পাওয়ার অপশন রয়েছে। তো এখান থেকে আমরা লগ আউট, রিস্টার্ট, শাটডাউন এসব মূলত এখান থেকে করতে পারবো। তো এভাবেই মূলত আমরা কালি লিনাক্সকে ভার্চুয়াল বক্সের মধ্যে সেট আপ করে নিতে পারবো। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো এআর ল্যাবরেটরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সহজেই পেয়ে যাবেন।